এনসিপির পদযাত্রা নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, চাঁদপুরের পর পরের পদযাত্রা তো কুমিল্লায়, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন আপনি? চাঁদপুর থেকে এনসিপির পদযাত্রার গাড়িবহর কিন্তু কুমিল্লায় এসে পৌঁছেছে। এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকার একটি রেস্টুরেন্টে জুলাই শহীদদের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলছেন। এখানে আমরা দেখছি যে এনসিপির যে দুজন মুখ্য সংগঠক রয়েছে, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তারা কিন্তু এই শহীদ যোদ্ধাদের পরিবারের সাথে কথা বলছে। তারা তাদেরকে সমবেদনা জানাচ্ছে এবং শহীদদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতাগুলো করার বিষয়ে তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে, আইনগত পদক্ষেপ কিংবা আর্থিক এবং সামাজিক পদক্ষেপ, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে স্বজনদের সাথে কথা বলছেন। আর আমরা যেটি জেনেছি যে বিকাল 5টা নাগাদ এই রেস্টুরেন্ট থেকে এনসিপির পদযাত্রাটি কুমিল্লা নগরীর টমসন ব্রিজ এলাকায় যাবেন গাড়িবহরগুলো। সেখান থেকে পদযাত্রা নিয়ে কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এনসিপি নেতৃবৃন্দ প্রদক্ষিণ করবেন। সেক্ষেত্রে আমরা শুনেছি যে টমসন ব্রিজ থেকে কান্দিরপাড় পূবালী চত্বর হয়ে পরবর্তীতে পুলিশ লাইন্স এবং পুলিশ লাইন্স থেকে রাজগঞ্জ মোড় হয়ে সেটি আবার কান্দিরপাড়ে আসবে এবং পরবর্তীতে টাউন হল মাঠে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সেখানে মূলত পুরো জেলা থেকে এবং মহানগরের এনসিপির যেসব নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা সেখানে উপস্থিত হবে এবং সেখানে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য রাখবেন। আর সকাল থেকে আমরা দেখেছি এনসিপির এই সমাবেশকে নিয়ে পুরো শহরেই একটি প্রস্তুতিমূলক পরিবেশ ছিল। যেমন যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রস্তুত দেখেছি আমরা পুলিশকে এবং অন্যান্য বাহিনীর সদস্যদেরকে। আর পরবর্তীতে আমরা দেখেছি যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু টাউন হল মাঠের চারপাশে অবস্থান করছিলেন এবং তারা সেখানে থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, যেহেতু মাইলস্টোন ট্র্যাজেডি ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে এই পদযাত্রা কিন্তু একটি শোকাবহ পদযাত্রায় পরিণত হচ্ছে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। কারণ সবাই বলেছেন যে যেহেতু মাইলস্টোন অনেকে নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন, সেই তাদের প্রতি আসলে সমবেদনা জানিয়ে এই পদযাত্রাটিকে তারা শোকাবহ পদযাত্রা হিসেবে উল্লেখ করেই আজকের কর্মসূচি শুরু করবেন এবং টমসন ব্রিজ থেকে শুরু হয়ে সেই পদযাত্রা এবং সমাবেশটি কুমিল্লা টাউন হলে গিয়ে শেষ হবে। তো এই ছিল মূলত আমার কাছে এনসিপির পদযাত্রার সর্বশেষ খবর। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।